এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট। বের করা হচ্ছে আর এ বি। এটা বের করো দুজনই। সাথে আমি আর একটা চিত্র এঁকে দিচ্ছি, ওটা বের করবো এটা শেষ হওয়ার পরে। বের করে গ্রুপে দিবা ছবি, ঠিক আছে? এই দুটো সলভ করো, এটা আর এ বি। 2 মিনিট আর 2 মিনিট, মানে 5 মিনিট টাইম দিলাম আর কি, ঠিক আছে? দেখি কারটা ঠিক হয়েছে। আচ্ছা, এটা প্রথমে আমরা সলভ করার চেষ্টা করি। দেখো, এ আর বি এর সাথে হচ্ছে আমাদের চিন্তা করব। আর সবগুলো দেখো একটা প্রতিসমর মতো হইতাছে। তাহলে যদি আমি এই তিনটা নিয়ে কাজ করি, হ্যাঁ, একইভাবে আমি সিমিলারলি এই তিনটা নিয়ে কাজ করতে পারবো বা তিনটা নিয়ে কাজ করতে পারবো, মানে সেম মান আসবে আর কি, হ্যাঁ। তো জিনিস আমাদের সহজ হয়ে যাবে। তো প্রথম আমরা এই তিনটা নিয়ে কাজ করি। তো এখানে একটা যদি একটা পয়েন্ট, যদি আমরা এ পয়েন্ট চিন্তা করি, এখানে তো বি পয়েন্ট দেওয়াই আছে, তাহলে এই পয়েন্টটা সি পয়েন্ট হবে। তো এটা ডি পয়েন্ট আমরা হিসেবে কল্পনা করি, ঠিক আছে? তাহলে দেখো, এসি এবং ডিসি এগুলা হচ্ছে তোমার সিরিজে আছে। তাহলে চিত্রটা কি কিরকম হবে? আহ, এটা হচ্ছে আর এ পয়েন্ট, আর এটা হচ্ছে তোমার বি পয়েন্ট। তাহলে ভাইয়া দেখো, ভাইয়া একটু বলতে ভুল করছি, প্রথমটা কিন্তু 12/5 না, ওইটা 2/5ই হবে। ওই ওয়ানটা কাইটা দেব, বলে ওয়ান বলস। দ্বিতীয়টা আর কি না? হ্যাঁ হ্যাঁ, উল্টা করি নাই যেহেতু, মানে জাস্ট 1/8টা বলছে আর কি, আর না। আচ্ছা আচ্ছা। তাহলে দেখো, এটা আমরা এটা এটা আর রাখলাম, আর এই দুইটা সিরিজের চিন্তা করলাম। তাহলে এই দুইটা কি হইলো? টু আর, ঠিক আছে? তারপরে হচ্ছে এটা আর এই দুইটা সিরিজ, তাহলে এই দুইটা হচ্ছে তোমার টু আর। এটা আর হবে, এটা আর হবে, এটা টু আর হবে, এটা টু আর হবে। এটুক বুঝছো সবাই? তো এটা ডি পয়েন্ট। দেখো এখন এই দুইটা তাহলে কি আছে? প্যারালালে আছে, ঠিক আছে? তো প্যারালাল থাকার কারণে প্যারালাল এটা ফালাবো আর কি। তো প্যারালাল ফালালে আমরা জানি প্রথম দুইটা গুণ করব, দুইটা আর কি আমাদের রেজিস্ট্যান্স থাকলে তারপর যোগ করে দিব। তাহলে কি আসতেছে? ভাই আমার ওইটা 5/2 আর হবে, সরি, 7/4 আর বলে ফেলছি। কোনটা? প্রথমটা? ওই যে ওইটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 5/2 আর। 5/2 আর, ওকে, দেখি আসলে কি হয়, আমি নিজে জানি না। তাইলে প্রথম থ্রি আর, তাইলে আমরা কি লিখতে পারি? আর আর কাটা কাটি হইল টু আর বাই থ্রি। তাহলে এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি? টু আর বাই থ্রি, ঠিক আছে?
বুঝছো বিষয়টা? বুঝছো না বলো? জি ভাইয়া বুঝতে পারছি। জি ভাই, বুঝতে পারছি। এটা হচ্ছে 2r/3, এটাও 2r/3, এটা তো আর ছিল, এটাও 2r/3, এটাও 2r/3। এটা আমাদের এ পয়েন্ট ছিল, এটা আমাদের বি পয়েন্ট ছিল। এখন দেখো এই যে পোর্শনটা, হ্যাঁ, আমাদের তাও আমাদের স্থির রাখতে হবে। এবি সবার পরে কাজ করতে হবে যদি এই 2 পয়েন্টে মানে ভোল্টেজ চাইছে আমাদের, তাই না? এই 2r/3 আমরা কিসে আছে, সিরিজে আছে। তো সুতরাং আহ, কি হবে, যোগ হয়ে যাবে 2r/3, 2r/3, 3, 2r + 2r, তাহলে 4r/3। তাহলে এটা হচ্ছে আর, এটা এ, এটা বি। এই পাশে আসবে 4r/3, এই পাশে আসবে আমাদের 4r/3। ঠিক আছে? এখন দেখো এই তিনটা কিসে আছে, রনক বলো এই তিনটা কিসে আছে, সিরিজে আছে না প্যারালালে ভাই আছে? প্যারালাল। প্যারালালে আল্লাহ আছে, ভাইয়া গুড। উল্টাইতে ভুলে গেছি ভাইয়া, 2r/5 উল্টাইতে ভুলে গেছি। থামো থামো। খালি তো। আচ্ছা আমরা করে ফেলছি, দেখি আমরা কি আসে। হ্যাঁ ভাই, উল্টানো লাগবে ভুলে গেছি। এ বি, তাইলে 1/r ইকুইভ্যালেন্ট তিনটা আর কি না, 1/4r/3 প্লাস 1/r প্লাস 1/4r/3। তাহলে 4r/3, 1/r, 3/4r। তাহলে 4r হচ্ছে আমাদের এলসিএম হবে 3 প্লাস এটা হবে 4, এটা হবে 3। তাহলে দেখো 3 3 6 4 10, 10/4 আর, তাহলে কাটাকাটি করলে হবে 5, এটা হবে 2। তাহলে যেহেতু ও আর ভাই কি ইকুইভ্যালেন্ট, তাহলে কি হবে, 2r/5। ভাই আমি উল্টাইতে ভুলে গেছি। তোমারটা কাছাকাছি হয়ে গেছিল, রৌনকেরটা তো হয়নি। ধারে গেছে মনে হয়। রৌনক তুমি কেমনে করছো, এত শর্ট করে করছো, এত কইরো না। তাহলে এটা হবে, একটু বিস্তারিত কইরো, হ্যাঁ, লজিক দিয়ে করার চেষ্টা করবা। 2r/5 হবে আর কি। প্রসিডিওর কি বুঝছো দুজনে? লিওন তো মানে বুঝছো যেহেতু পারছো। হ্যাঁ ভাই, বুঝছি এখন। আচ্ছা, আর এটা কি, এটা আমাদের ট্রান্সলেশন প্রথমে করতে হবে। সি পয়েন্ট ধরে নিই আমরা, যেহেতু এবি চাইছে, তাহলে এটা বি পয়েন্ট, রেজিস্ট্যান্স না থাকার কারণে এটা বি পয়েন্ট, এটা বি পয়েন্ট। ঠিক আছে? তাহলে আমরা ট্রান্সলেশন করলে আমাদের জিনিসটা সহজ হবে। এটা এ, এটা বি, মাঝখানে একটা পয়েন্ট সি। তাহলে এই চারটা হচ্ছে এসির মাঝখানে, এই পাঁচটা হচ্ছে এবির মাঝখানে, বিসির মাঝখানে হচ্ছে এই দুইটা, বিসির মাঝখানে এই দুইটা। তাহলে এবির মধ্যে বলছে, তাহলে এই দুইটা আমাদের কিসে আছে, প্যারালালে আছে। তাহলে এটা হবে সি পয়েন্ট 4, এটা হবে 1 ওহম, এটা হচ্ছে বি পয়েন্ট, এটা হচ্ছে এ পয়েন্ট।
ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের 5 ওহম। এরপরে হচ্ছে এটা হচ্ছে 5 ওহম। এটা এ, এটা বি, হ্যাঁ। এটা 5। সিরিজ থাকার কারণে যোগ হয়ে গেছে। আর এটা প্যারালালে আছে, প্যারালালে আছে আবার সেম মান। তাহলে কি হবে? 5/2 ওহম হচ্ছে এবি। এর কার্ডটা মিলছে দিই তো। 5/2, 2/5 এই। রনক তুমি উল্টাও নাই না? হ্যাঁ ভাই, আমারটা উল্টা হয়নি। ভুল করলে হবে? সহজ সহজ ভুল করতেছো। আচ্ছা, আরো দুইটা ম্যাথ দিই তোমাদের। এই দুইটার মানে কোনো সমস্যা আছে কিনা বলো। না ভাই, নাই। ঠিক আছে। এটার আর এবি বাই করো, হ্যাঁ। আর একটা দেই। এটা বাই করবা, এই দুটাকে বাই করো। আচ্ছা, আমরা প্রথমে একটু 1 নম্বর সলিউশন করি। এটা বি হলে এই সবগুলাই বি আর কি। এখানেও বি আছে, এখানেও এ আছে, এখানেও এ আছে, হ্যাঁ। এখানেও এ আছে। আর এটা একটা পয়েন্ট, সি পয়েন্ট দিলাম। তাইলে একটু ট্রান্সলেশন করি। প্রথমে একটা পয়েন্ট দিই এ, তারপরে নাম দিই বি। তো এবির মাঝে আছে 12 ভোল্ট। আর মাঝখানে একটা পয়েন্ট দিই সি। ঠিক আছে। তো এবির মাঝে আছে 12 ভোল্ট, সরি 12 ওহম আর কি। এসির মাঝে হচ্ছে 8 ওহম। তারপর এটা হচ্ছে 8 ওহম। আর এই 4 ওহম হচ্ছে বিসির মাঝে আছে, এটা মনে করো বি, এটা সি। ঠিক আছে। তাইলে এটা যদি সলিউশন করি আমরা, তোমরা কি আমার কথা শুনতে পারতেছো? হোয়াইট বোর্ডে দেখতে পারতেছো? হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে পুরো ক্লিয়ার। এসি 4 ওহম,
আর এটা হচ্ছে 4 ওহম, উপরে হচ্ছে 12 ওহম। এপাশে বি ছিল না? তাহলে এই দুইটা সিরিজে আছে, এটা আর এটা। তাহলে 4 4 কি হচ্ছে, 8 ওহম আসতেছে। এ, বি। আর এটা হচ্ছে 12 ওহম। এরপর এই দুটো প্যারালালে আছে। তো প্যারালাল থাকলে হচ্ছে আমাদের 12 × 8, 12 + 8, 8 × 2 = 16। আর 8 × 8, 8 × 9 = 96, আর 20 আসলো। কাটাকাটি করলে 10 আসবে, এটা হচ্ছে 48 আসবে। 24, এটা 5 আসবে। হ্যাঁ, 24.5 ওহম। তোমাদের সাথে আমার মিললো। ঠিক আছে। তো 1 নম্বরে তোমরা দুজন পারছো। আর 2 নাম্বারটা হচ্ছে, দেখো এখানে ভাই সি। সেকেন্ডটাতে কি, সেকেন্ডটাতে কি এই যে উপরে যে 3 ওহম আছে ওটার মধ্যে কি এ আর বি সেট করব পয়েন্ট একবারে উপরে? পয়েন্ট সেভ করবো কেন, ওটা তো আলাদা রেজিস্ট্যান্স না, আলাদা। ও, নাম না, রেজিস্ট্যান্স অতিক্রম করলে তো তোমার পয়েন্ট ভিন্ন হয়ে যায়। ও তাইলে ঠিক আছে ভাই। ঠিক ঠিক আছে, যে এটা হবে ডি, এটা হবে ই। ঠিক আছে। এইরকম দিয়ে তো পরে মিলে না আমার। তো এখানে একটা জিনিস দেখো, কারেন্ট কিন্তু এটাতে পাস হবেই না। হ্যাঁ ভাই এটাই বলতেছিলাম, কারেন্ট পাস হবে না। এখানে এসে একটা শর্ট সার্কিট পেয়ে গেছে, সি পয়েন্টে এসে। খেয়াল করছো? উম, রৌনক, ভাই এটা আরেকবার বলেন তো কি বলছেন? সি পয়েন্টে এসে একটা শর্ট সার্কিট পেয়ে গেছে কারেন্ট, উপরে হ্যাঁ। যাবেই না। আচ্ছা আচ্ছা। বিষয়টা হচ্ছে এভাবে চিন্তা করো। উম, যদি সি পয়েন্টটা যদি আমরা পয়েন্ট না দিয়ে একটা লাইন দিতাম, মনে করো এটা হচ্ছে সি, একই তো হইতো, তাই না? এটা হচ্ছে ই, এটা হচ্ছে তোমার ডি, এটা এ, এটা বি, এটা মনে করো সি সি। এটা এটার মধ্যে কোনো পার্থক্য নাই। দেখো, এখানে কোনো আমাদের নাই, রেজিস্ট্যান্স নাই। এখানে কোনো রেজিস্ট্যান্স নাই সি পয়েন্টে। যেহেতু আমাদের কোনো রেজিস্ট্যান্স না থাকলে তাহলে কারেন্ট এদিকে এসে সরাসরি এদিকে পাস হয়ে যাবো না? উপর দিকে যাওয়ার কোনো দরকার আছে? রনক, চিত্রটা কি বুঝছো? হ্যাঁ ভাই বুঝতে পারছি। তাহলে এটুকু হবেই না, কাজই করবে না। সুতরাং চিত্রটা হবে এরকম। 3 ওহম, 3 ওহম, 3 ওহম এবি, হ্যাঁ। তাহলে এই দুইটা কিসে আছে, সিরিজে আছে। তাহলে কি হবে, 3 ওহম এবি, 6 ওহম। ঠিক আছে। তাহলে এবির মধ্যে কি হবে, 3 ওহম না, এটা তো আমরা কাজ করব। এই দুটো হচ্ছে আমাদের কি প্যারালালে আছে। তাহলে 6 × 3, 6 + 3, 3 × 6 = 18, 9, 2 ওহম। 2 ওহম আসে আর কি। ক্লিয়ার? ভাই ঠিক আছে। আচ্ছা, এই চিত্রটাই মনে করো, সেম যে চিত্রটা আছে এই চিত্রটাই আমরা আছে।
শুধু একটু ডিফারেন্স। মনে করো সবগুলোর মধ্যে 3 ওহম আছে। এই ক্ষেত্রে কি কাজ করবে বলো তো? তো এখন তো হবেই কারেন্টের ফ্লো। এখন সবই কারেন্টে আছে। হ্যাঁ ভাই, সবটি দিয়েই তো কারেন্ট পাস হবে। গুড। দেখো এখানে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। হ্যাঁ, এখানে যদি আমরা দুইটা কেস ধরি, কেস ওয়ান এবং কেস টু। কেস ওয়ান হচ্ছে মনে করো এভাবে দিলাম, আর কেস টুটা হচ্ছে এভাবে দিলাম। এই দুটার মধ্যে পার্থক্য কি, রনক বলো তো? ভাই তিনটা চেক করতেছে, একটা করতেছে না। গুড। এটা হচ্ছে তোমার কি, মানে তারগুলো লেগে আছে, মানে শর্ট হয়ে আছে বা কানেক্টেড হয়ে আছে। ঠিক আছে, কিন্তু এটা একটা তারের সাথে আরেকটা তার লেগে নাই, উপর দিয়ে পাস করছে আর কি। ঠিক আছে, নট কানেক্টেড বা শর্ট হয় নাই আর কি এখানে। এটা মাথায় রাখবা, এটা হচ্ছে এর ক্ষেত্রে কাজে লাগবে, তোমার সেমিকন্ডাক্টর ক্ষেত্রে কাজে লাগবে। বুঝছো, এগুলো হচ্ছে নট কানেক্টেড। সুতরাং তাইলে এখন এটা সলভ করো, এখন এটা সলভ করো ইজি। 3 ওহম, এটা পরিবর্তে এটা লেখা যায় না, দেখো তো চিত্রটা, যেহেতু আলাদা আলাদা তারা। হ্যাঁ ভাই। তো এখানে একটা পয়েন্ট দেই, এখানে হচ্ছে তোমার বি, বি পয়েন্ট যেহেতু সি পয়েন্ট দেই, এখানে দেই ডি পয়েন্ট, এখানে দেই ই পয়েন্ট, এখানে এফ পয়েন্ট দেই, এখানে বি পয়েন্ট। সবগুলা পয়েন্ট আলাদা, শুরুর এন্ডিং পয়েন্ট এবং স্টার্টিং পয়েন্ট হচ্ছে আরেকটার এন্ডিং পয়েন্ট স্টার্টিং পয়েন্টের সাথে মিলে যাচ্ছে, তাহলে অবশ্যই সবগুলো সিরিজে আছে। তাহলে দেখো 1 2 3 4 5, তাহলে 15 ওহম আসতেছে, আর নিচে আসতেছে 3 ওহম। ঠিক আছে, তারপরে হচ্ছে আমরা এবি, যেহেতু এই দুটো প্যারালাল আছে, তাহলে 15 × 3, 15 + 3, 45/18, 3 × 15 = 45, 3 × 9 = 27, ও 3 × 5 = 15, 3 × 3 = 9, তাহলে 5/3 ওহম এটা আসছিল। রনক বুঝছো ম্যাথটা? হ্যাঁ ভাই বুঝছি। সহজ ছিল না? জি ভাই। তো এই হয়েছে কাহিনী। সার্কিটে আমাদের প্রায় কাছাকাছি সব টাইপেরই তোমাদের সার্কিট দেখানো হচ্ছে। এটা আসলে করলে বাকিগুলো অটোমেটিক পারবা, পারার কথা। মানে যদি ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নাও অথবা এইচএসসি করো, সবকিছুই করিয়ে কাটাকাটিতে দিচ্ছে মনে আর হয় কি। সমস্যা হয়েছে। কি? কাটাকাটিতে ভুল হয়েছে মনে হয়, উপরে নিচে। আমার ভুল হয়েছে কাটাকাটিতে? হ্যাঁ হ্যাঁ, আমার সাথে তো উত্তর মিলতেছে না। 15 × 3, আবার খালি করি, 15 + 3। আচ্ছা কয়টা আগে দেখে নি আমরা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, পাঁচটাই তো নাকি? হ্যাঁ পাঁচটাই তো, তাহলে 15 আসার কথা, 15/3, হ্যাঁ। 3 × 15 হচ্ছে 45, আর হচ্ছে 18।
ঠিক আছে, তা 9 দ্বারা ভাগ করি। 9 × 2 = 18, 5 × 9 = 45, 5/2 আর কি। ভাইয়া, হ্যাঁ ভাইয়া, মাত্র মিলছে। আচ্ছা, এখানে আমরা ভুল করছি আর কি। সার্কিট আজকে আমরা শেষ করে দিই একদম, মানে যেগুলা টাইপ আছে সবগুলো টাইপ আমরা আজকে শেষ করে দিব আর কি। এটা দিতেছি, এটা কিন্তু পারতেই হবে তোমাদের, যেহেতু নোট টোট সবকিছু বুঝাই দিছি। এখন যেটা দিব এটা না পারলে কষ্ট পাবো আর কি। এটা হচ্ছে আমরা এ পয়েন্ট দিলাম, এটা হচ্ছে আমাদের বি পয়েন্ট দিলাম, হ্যাঁ। এ দিলাম 2 ওহম, 3 ওহম, 4 ওহম, 5 ওহম, 6 ওহম। কি কি আসে আমার, এটা এ পয়েন্ট থাকলে এটা হচ্ছে এ পয়েন্ট না, যেহেতু আমাদের শর্ট সার্কিট আছে। তারপরে এটা বি পয়েন্ট থাকলে এটাও বি পয়েন্ট, হ্যাঁ। তো এই পয়েন্ট তো নাই, তো এই পয়েন্ট নাম দিই আমরা, সি নাম দিই। সি থাকলে এটাও সি। তার এখানে পয়েন্ট হচ্ছে তোমার তিনটা, এ বি এবং সি। তো আমাদের ট্রান্সলেশন করতে হবে, কারণ এমনি সলভ করা যাচ্ছে না। তাহলে এ, মাঝখানে সি পয়েন্ট দিই, এটা বি পয়েন্ট দিই। ও আচ্ছা, আমরা দাগ দিলাম কেন? এ, সি, বি। তাহলে এই 2 হোমটা কার কার মাঝে আছে? এসির মাঝে আছে না? তাহলে এটা 2 মেরে দিই এখানে। তারপরে এই 3টাও আছে এসির মাঝে। আর এটা হচ্ছে এবির মাঝে আছে 4টা, 4টা আছে আমাদের এবির মাঝে। তারপর এটা হচ্ছে বিসির মাঝে আছে 5। আর বিসির মাঝে আছে 6। ট্রান্সলেশনে কারো কোনো সমস্যা হয়েছে কিনা বলো? না ভাই, আমার সাথে তো মিলছে। না ভাই, ঠিক আছে। মিলছে? জি ভাইয়া। তাহলে তো মিলার কথা তোমাদের দুইজনেরই। যেহেতু এবি চাইছি, তাহলে আমাদের এটার প্যারালাল, এটা প্যারালাল আমাদের প্রথমে বের করতে হবে। তো এটা প্যারালাল বের করলে আমাদের কি আসে? 3 × 2, 3 + 2, তাহলে 5/6। এটা আসে 6 × 5, 6 + 5, 30/11। ঠিক আছে, তাইলে এটা আসে 6/5, এটা আসে 30/11। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। ভাই সিরিজ করতে ভুলে গেছি, ধরো। সিরিজ করতে ভুলে গেছো? ভাই দেওয়া উচিত। তো এটা তাহলে কি হবে? এটা হবে 4, এ বি। আচ্ছা, এই তার দুইটা যোগ করতে হবে আমাদের না? যোগ তো সাংঘাতিক ভাই,
6 + 5, 30/11। তাহলে কি হবে? 5 × 11, 6 × 11, 30 × 5। তাহলে কি হবে? 66, 150, 55। 6, 5, 6, 11, হাতে আছে 1, 2, 216/55। এটা হচ্ছে আমাদের সিরিজ মান। 216 বাই কত? 55। ওকে, তাইলে 1/r ইকুইভ্যালেন্ট 1/216/55 +1/4। তাহলে 216/55 1/4। আচ্ছা, এটা কি 4 দ্বারা বিভাজ্য না 216? মেবি, কারণ লাস্টের 2 ডিজিট হচ্ছে 4 দ্বারা বিভাজ্য, মানে পুরা মানই 4 দ্বারা বিভাজ্য। তাহলে আর ইকুইভ্যালেন্ট ইন্টু 216 হচ্ছে আমাদের এলসিএম থাকবে 55 প্লাস 216 ভাগ করলে কত আসে 4 দ্বারা? 4×5 = 20, 16, 4×4 = 16, 54 আসে। তাহলে 1/r ইকুইভ্যালেন্ট 54, 55, 5×4 = 9, 5×5 = 10, 109/216। তাহলে আর ইকুইভ্যালেন্ট কি আসবে? 216 ÷ 109 ওহম। মিলছে কারোর সাথে? এই ভাই আমার সাথে তো মিলছে। সেই সেই। রনক, ভুল করো কেন? ভাই সিলি মিস্টেক করে বলছি। 216/109। লজিক কি বুঝছো সবাই? হ্যাঁ ভাই। লজিক বোঝা গেলেই হয়েছে আমাদের। আচ্ছা, লাস্ট আজকে সার্কিট, পরে হচ্ছে সার্কিট আমাদের শেষ হয়ে যাবে। এটা দিচ্ছি, এটা করো। এখানে আর এবি বের করো, চেষ্টা করবো। তো দেখো, এটা হচ্ছে বি পয়েন্ট, তাহলে এটাও বি পয়েন্ট, এটাও বি পয়েন্ট,
এটা আমাদের বি পয়েন্ট, হ্যাঁ। তো এখানে বি পয়েন্ট গেলে এখানেও এটাও বি পয়েন্ট, যেহেতু কোনো আমাদের রেজিস্ট্যান্স নাই। তো কিন্তু এখানে যে আবার একটা রেজিস্ট্যান্স 60 অতিক্রম করার পর একটা নতুন একটা পয়েন্ট ক্রিয়েট হলো, সি পয়েন্ট। তাহলে এটা সি পয়েন্ট, এটা সি পয়েন্ট। হুম। কিন্তু এই 12 অতিক্রম করার পরে বা 60 অতিক্রম করার পরে একটা নতুন একটা পয়েন্ট ক্রিয়েট হইলো, এটা মনে করো তো আমি ডি পয়েন্ট ধরলাম। ঠিক আছে, তাহলে এটাও ডি পয়েন্ট। দেখো এ ছাড়া কি আর কোনো পয়েন্ট আছে এখানে, এ বি সি ডি ছাড়া? আছে? দেখো তো। তো এটাকে এখন হচ্ছে যদি ট্রান্সলেশন করি, ট্রান্সলেশন করার, তাইলে এখানে একটা এ পয়েন্ট দিলাম। আমাদের যেহেতু বি পয়েন্টের মধ্যে লাগবে, তাহলে বিটা ওই পাশে রাখলাম। মাঝখানে দুইটা পয়েন্ট আছে, একটা সি, একটা হচ্ছে তোমার কি, ডি। তা র্যান্ডমলি আমরা হচ্ছে আস্তে আস্তে সিলেক্ট করবো, যেমন এসি আগে এটা সেরে ফেলে। তাহলে মানে এটা হচ্ছে, ওকে তো দেখিই নেই আমি, তো ওখানে একটা রেজিস্ট্যান্স আছে তোর। মানে এসি দেখো নাই? না। হায় হায়। আরে তো বিসি হচ্ছে তোমার 15 ছিল। তো এটা হচ্ছে আমাদের কি, বিসি 15। তারপরে সিডি হচ্ছে তোমার 60 ছিল, সিডি হচ্ছে তোমার 60 ছিল। এটাও হচ্ছে তোমার কত, 12 ছিল। ভাই এ আর সি এর মধ্যে যে ফাইভ আছে আমি দুইটা থ্রি দুইটা করছি। কত দূরে করছো, 3? হ্যাঁ হ্যাঁ, তিন দুইটা করছি। আর সমস্যা নেই, প্রসেসটা মানে ওই দেখো। যে রনক ভাইয়ের যেটা উত্তর আসছে না 156/19, এটার সাথে আর কি তিন যোগ করছি, পাঁচ যোগ করলে আর কি তাহলে মেন উত্তর আসবে। ও আচ্ছা, প্রসেসটা দেখো আগে। বিসি হচ্ছে তোমার 60, বিডি হচ্ছে তোমার, বিসি 60, আমি কি করলাম, এটা তো বিডি করে ফেলছি। বিসি 60 মনে করে এটা এ নিয়ে দিলাম। আচ্ছা, আবার বিডি হচ্ছে তোমার কত, এটা কত, 80 দিছি না? আর এটা হচ্ছে 20, এটাও হচ্ছে বিডির মাঝখানে আছে। ট্রান্সলেশন কি বুঝছো? ক্লিয়ার সবাই ট্রান্সলেশন? হ্যাঁ ভাই। এখন দেখো আমরা হচ্ছে প্রথমে এই কাজটা করি, এটা আর এটার যে প্যারালাল আছে এই দুটো নিয়ে কাজ করব। তাহলে 12 × 80 ডিভাইডেড বাই 12 + 80। আর এটা করলে হচ্ছে 20 × 80 ভাই 12 × 60 প্লাস, হবো। ও 12 × বারো 60 ইন্টু ষাট ডিভাইডেড বাই 12 + 60। তাহলে এখানে আসতেছে 1600 ডিভাইড বাই 100, কাটাটি করলে আমাদের কত আসতেছে, 16 ওমেগা আসতেছে। আর এটা করলে আমাদের কি আসতেছে, 4×72, 720। এটা হচ্ছে 72 আসে, 30 ওহম আসে। ঠিক আছে, মাথা ঠান্ডা কুল রেখে আজকে সার্কিট গুলো সলভ করবা, অন্যথায় কিন্তু মাথা গরম রাখলে সার্কিট কিন্তু কঠিন হয়ে যায়। তাহলে এটা হচ্ছে সি এবং ডি এর মাঝে আসতেছে 10, এবং ডি এবং বি এর মাঝে আসতেছে হচ্ছে তোমার কত, 16। আর নিচে আসতেছে আমাদের 60। এটা হচ্ছে বি, এ। তাহলে এই দুটো আমাদের সিরিজে আছে, এটা এটা, তাহলে এই দুটো যোগ করে দিব আর কি, হ্যাঁ। যোগ করে দিলে কি আসে, 5 ওহম
15 ওহম, 26 ওহম, 60 ওহম। আচ্ছা, আর কিছু না। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। এখন তো এই তিনটা হচ্ছে প্যারালাল আছে, তিনটা নিয়ে কাজ করব। তাহলে 1/15, 1/26, 1/60 ইনভার্স। তাহলে 15, 60 এবং 26 এর এলসিএম কত হবে? 2 দ্বারা ভাগ করলে 15, 13, 30। 3 দ্বারা ভাগ করলে 5, 13, 10। 5 দ্বারা ভাগ করলে 1, 13, 2। তো 5 দুগুণে 10, 3×10 = 30। 30 দুগুণে কত? 60। 60 আর 13 গুণ করলে কত আসে? 0, 3×18, 1, 6 কে 6, 4 7, 780 আসে। ঠিক আছে, 780 আহ 15 দ্বারা ভাগ করলে কত আসে? 5×75, 15 দুগুণে 30, তাহলে 52। 26 দ্বারা হচ্ছে 780 ভাগ করলে কত আসে? 26, 3×75, হ্যাঁ, তো 3 মনেই আসে। 3×18, হাতে আছে 1, 3×7, হ্যাঁ, 0, 30 আসে আর কি। আর 60 রে হচ্ছে 780 দ্বারা ভাগ করলে 6, 8, 8, 48, না, 60 থেকে 60, 8, 1, 0, 3×6 = 18, 13। তাহলে যোগ করি, 5, 4, 9, 95 ডিভাইডেড বাই 780 ইনভার্স। 5 দ্বারা কাটি যায় আর কি, হ্যাঁ। 5 দ্বারা কাটলে কত আসে? 5 একে 5, 5 নং 45। আর 780 রে যদি 5 দ্বারা ভাগ করি, 5 একে 5, 2, 8, 5 5 25, 3 0, 5 6, 30। তাহলে 156। আর মনে হয় যায় না, যে 19 হচ্ছে আমাদের কি নাম্বার, মৌলিক সংখ্যা না। তাহলে 156/19 আসে আর কি। তাইলে এটা হবে 5 ওহম, এটা হবে 156/19 ওহম। বি এ। তাহলে এ বির মাঝখানে যে রেজিস্ট্যান্স, এটা কি হবে? 5 প্লাস 156/19, 19 × 5, 5 নং 45, 4, 5 একে 5, 95, হ্যাঁ। তাহলে 19, 95 প্লাস 156। তাহলে 19, 5 6, 11, হাতে আছে 1, 9 1 10, 10 5 15, হাতে আছে 1, 2। তাহলে 251/19 ওহম, এটাই হচ্ছে আমাদের কি, আর এ বি। কিছু ভুল গেছে? না ভাইয়া, ঠিক আছে। নাকি কিছু ভুল গেল? বুঝতেছি না তো। ভাই আমার উত্তরের সাথে তো মিলছে। তোমার সাথে মিলছে? হ্যাঁ ভাই, আমার সাথে মিলছে।
ভাই আমার 5 বাদ দিয়ে লাস্টে 5 যোগ করছে, তা বাদ দিয়ে সব মিলছে। ওকে, তাহলে কি মানে সার্কিট এখন পারবা না মোটামুটি? পারা উচিত আমার মতে। তোমাদের কাছে যে, যার কাছে যে বইটা আছে ওই বইটা খুলবা। আমি যে তোমাদের পড়ালাম এগুলা হচ্ছে আহ, এগুলো আগে সলভ করে তারপর যে বইটা আছে, মনে করো শাহজাহান তপন অথবা হ্যাঁ আমির হোসেন বা গিয়াসুদ্দিন যে বই আছে বা কোশ্চেন পেপার, ওটা থেকে হচ্ছে যত সার্কিট আছে সব সার্কিট সলভ করে ফেলবা। ঠিক আছে? মোটামুটি সার্কিট টাইপের হচ্ছে তোমার কার্শফ ল বাদে, কার্শফ লটা আমরা সামনে ক্লাসে হয়তো দেখবো। এগুলা বাদে যা আছে সার্কিটের সবকিছু দেখানো হয়েছে, সব টাইপের দেখানো হয়েছে আর কি, কোনো কিছু বাদ যাওয়ার কথা না। তথাপিও তোমরা হচ্ছে একটু চেক করে দেখবা যে কোনো কিছু আসলে বাদ গেছে কিনা আর কিছু কিছু বুঝতেছো কিনা। ঠিক আছে, আশা করি হওয়ার কথা না। তো কোশ্চেন থাকলে বলো, ক্লাস অফ করে দিব আর কি। না ভাই, কোনো কোশ্চেন